यात्री कृपया ध्यान दें। রাত তখন 12:15। শিয়ালদা স্টেশনের ভিড় প্রায় শেষ। কয়েকজন কুলি আর চাওয়ালা ছাড়া প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। রাহুল, একজন কলেজ ছাত্র, শেষ লোকাল ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ঠিক তখনই এক বৃদ্ধ কুলি তাকে বলল, বাবা, আজ যদি C13 নাম্বার কামরা দেখো, ভুলে উঠো না। রাহুল অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই কামরায় যারা উঠেছে তারা আর কোনোদিন বাড়ি ফেরেনি। কথাটা শুনে রাহুল হেসে দিল। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। ঠিক 12:17 দূর থেকে একটি লোকাল ট্রেন ঢুকলো। কিন্তু আশ্চর্য, স্টেশনের ডিসপ্লেতে সেই ট্রেনের কোনো নাম নেই। সব কামরায় আলো জ্বলছিল, শুধু একটি কামরা অন্ধকার, বাইরে লেখা C13। রাহুলের কৌতূহল বেড়ে গেল। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে সেই কামরায় উঠে পড়ল। ভেতরে ঢুকতেই সে একটা পোড়া গন্ধ পেল। পুরো কামরা ফাঁকা। হঠাৎ ট্রেন চলতে শুরু করলো। তারপর সামনের সিট থেকে একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ ভেসে এলো, কিন্তু সেখানে কেউ নেই। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ সব লাইট একসঙ্গে জ্বলে উঠলো, আর সে দেখলো কামরার সব সিটে মানুষ বসে আছে, পুরুষ, মহিলা, বাচ্চা, কিন্তু তাদের সবার শরীর পোড়া। তারা একসঙ্গে রাহুলের দিকে তাকিয়ে আছে। একটা ছোট্ট মেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার হাতে আধ পোড়া পুতুল। সে বলল, তুমি আমাদের সঙ্গে থাকবে? রাহুল ভয়ে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ। ঠিক তখনই সে জানলার বাইরে তাকালো। ওটা কোনো রেল লাইন নয়, চারিদিক শুধু অন্ধকার আর শত শত মানুষের ছায়া ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। হঠাৎ সব পোড়া মানুষ একসঙ্গে উঠে দাঁড়ালো। তারা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগলো। ছোট্ট মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের কামরা খালি থাকে না, প্রতি বছর একজন করে যাত্রী লাগে। রাহুল চিৎকার করে চোখ বন্ধ করলো। পরদিন সকালে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মোবাইলের গ্যালারিতে একটি ছবি পাওয়া যায়। ছবিতে দেখা যায় রাহুল দাঁড়িয়ে আছে C13 কামরার সামনে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে পোড়া মুখের কয়েকজন মানুষ। সেদিনের পর থেকে রাহুল আর কখনো রাতের লোকাল ট্রেনে ওঠেনি। কিন্তু শিয়ালদা স্টেশনের বৃদ্ধ কুলিরা আজও বলে, রাত 12:17 C13 আবার আসে, কারণ সে এখনো পরের যাত্রীর অপেক্ষায় আছে।